সেই নবীজির সামনে যারা বেয়াদবি করে তারা কি হালালজাদা হইতে পারে? আমি হারামজাদা বলছিলাম, বুঝছেননি? একটা ওই যে বেয়াদবরে আমি হারামজাদা বলছিলাম না? হারামজাদা বলার কারণে আমারে অনেকে বলে যে আমার মুখের ভাষা ভালো না। এই হারামজাদা কি আমি বলছি নাকি? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম, কিয়ামত পর্যন্ত যারা আমার মদিনাওয়ালার শানে বেয়াদবি করবে তারা নিঃসন্দেহে হারামজাদা। ওয়ালিদ ইবনে মুগিরা হারামজাদা ফতোয়া হইছে, ঠিক হারামজাদাই প্রমাণ হইছে আল্লাহর কোরআন, ঠিক না? তো কিয়ামত পর্যন্ত আল্লাহ এটা দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিয়ামত পর্যন্ত যারা আমার মদিনাওয়ালার শানে বেয়াদবি করবে তারা নিঃসন্দেহে হারামজাদা, ঠিক কিনা বলেন? তারা মুনাফিক। কারণ মদিনাওয়ালার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনাওয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছে গোপনে, এরাই তো মুনাফিক। তাহলে বর্তমানে যারা মুসলমান নামধারী হইয়া যারা মদিনাওয়ালার শানে বেয়াদবি করতেছে তারাই তো মুনাফিক, ঠিক কিনা বলেন? মদিনাওয়ালার দুশমনকে গালি দেওয়া আল্লাহর সুন্নাত, কার সুন্নাত? এখন বলবেন এটা কিভাবে? আপনারা নামাজের মধ্যে পড়েন না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, পড়েন না? ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজে, পড়েন না? এই গালিটা কারা দিছে? এই কারা দিছে? কেডা? আল্লাহ। নামাজের মধ্যে বললে সব হইব না, গুনাহ হইব? সব হইব। কেউ যদি কোরআন শরীফের এই সূরাটা বাদ দেয় তাহলে ঈমান থাকবে নি? ঈমান থাকতো না। নামাজের মধ্যে নবীজির দুশমনকে গালি দেয়, গুনাহ হয় না, সব হয়। নামাজের মধ্যে গালি দেওয়া এই মদিনাওয়ালার দুশমনকে, এটা আল্লাহর সুন্নাত, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা ফরজ কিনা? কোরআন তেলাওয়াত করা ফরজ। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত না করলে নামাজ হবে? তাহলে নামাজের মধ্যে মদিনাওয়ালা দুশমনকে গালি না দিলে নামাজ হইতো? কেউ যদি মনে করে আমি এটা কইতাম না, ঈমান থাকবো? ঈমান থাকতো না। গালি যদি না দেও ঈমান থাকতো না। তাহলে মদিনাওয়ালার দুশমনকে তুমি যদি অনিচ্ছাকৃত গালি দিতে না হতাও, কোরআন পড়লে গালি দেওয়া হয়ে যায়, ঠিক কি? গালি দিতেই হবে। তাহলে মদিনাওয়ালার দুশমনকে গালি দেওয়া এটা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। এটা কার সুন্নাত? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করতে।